আমাদের এমপি মোস্তাফিজুর রহমান দীপু সাহেব যেহেতু রূপগঞ্জকে জিলু টলারেন্স করছে মাদকের বিরুদ্ধে, আমরাও শনি থেকে জিলু আজকাল থেকে আমরা শনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমার কোনো ক্ষতি হইলেও আমি তা বিস্পা দেবো না। আমাদের যুব সমাজের নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যারা আছে সবাইকে নিয়ে, এলাকাবাসী নিয়ে আমি কাল আজ থেকে শুরু করলাম জিলু টলারেন্স। আমরা কোনো মাদক ব্যবসায় বিক্রেতা এবং সেবককারী যদি পাই আমরা আইনের হাতে শপথ করব। মাদক বিরোধী আমাদের এই শনিগ্রাম মুক্ত করতেই হবে, কারণ এইখানে বাহির থেকে অনেক যুবক পোলাপাইন হুন্ডার দিয়ে, হ্যাঁ, আমাদের মা বোনরা যখন রাস্তাঘাটে বাইর হয় তাদের হুন্ডারের জন্য বাইরে হতে পারে না, দেখা যায় এখানে সেখানে মাদকদের বাড়ির আশেপাশে হুন্ডারের লাইন বসিয়ে তারা মাদক ওপেন বিক্রি করতেছে, ইয়াবা, মদ, পরে হিরোইন, গাঁজা। আমরা এটা অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু আসলে অনেক আগে একবার আমাদের ওসি সাহেব আসছিল বাড়িয়া শনি মসজিদের সামনে, ওই সময় আমরা বলছিলাম, কিন্তু অনেক কিছু টান আছে, কিছু লোকেরা যারা সমাজের একটু অর্থবিত্তশালী লোক আছে ওনারা আমাদের সাথে সায় দেয় নাই, যার ফলে এটা আমরা নির্মূল করতে পারি না। যদি তারা এটি করে তারপরে আমরা কি করবো, এলাকার লোক নিয়ে প্রত্যেকের বাড়িয়ে ঘরে যাবো, যাইয়া গিয়া বলবো, বলার পরে যদি তারা না মানে তারপরে প্রশাসনের লোক নিয়ে আমরা তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আমরা প্রস্তুত থাকবো। আছেন সবাই জানেন শনি একটা মাদকের আকড়া। আগে শুনতাম টেকটাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাদকের আকড়া, এখন দেখি আমাদের শনি এলাকার ভিতরে এই মাদকের আকড়া। আমাদের শনি সব কিছু পাওয়া যায়, ডাইল, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইনদের দৌড়া, গাঁজাদের দৌড়া, মদ অ্যাভেলেবেল। আচ্ছা, আমরা তো দেশে থাকতে হইব, আমাদের দেশের মায়াবিটি বিয়া দিতে হইব, আমাদের ছেলেপেলে লেখাপড়া করা, বিয়া শাদী করতে হইব। আমাদের দেশের লগে কোনো লোকে আত্মীয় করতে চায় না বর্তমান যেই প্রেক্ষাপটে, মানে যেই নিশা বিক্রি হইতেছে। তো এখন আমাদের কাজ হইলো, আমাদের বাইরের থেকে অনেক লোক মোটরসাইকেল দিয়ে আসে, আমাদের মায় বোন গরমের দিন রোডে ঘাটে থাকে, হ্যাগো ডিস্টার্ব হয়। আমরা চাই মাদক মুক্ত। মাদক এই দেশে চাই না যে আমি নিজে আমার বাতিজারে 6 মাসের সাজা দিছি। এলাকার মধ্যে মাদক বিরোধী অভিযান করতে গেলে এমন কিছু গার্জিয়ান আছে, তাদের বাপের কাছে যদি আমরা বিচার দিতে যাই, ওই বাপেরা ফিরে আমাদের সাথে ঝগড়া করে। চলবে না,